হুম। শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে ন, দন্তন্য যেটাকে বলে। এক্ষেত্রে কে বা অনুচ্চারিত থাকবে। যেমন নলেজ, তো এখানে আমরা কখনো কে নলেজ বলি? আমরা কখনো কিন্তু কে নলেজ বলি না। আমরা কিন্তু এখানে এই নল এন থেকে শুরু করে, অর্থাৎ কেটা কিন্তু অনুচ্চারিত। এই জায়গাটুকু দেখেন, এই যে আমি হাইলাইট করে দিলাম, এখানে কি বলছে, এটা হচ্ছে এই এক্ষেত্রে কেটা অনুচ্চারিত থাকবে। পরে আরেকটা দেখি, নাইট, KNIGHT। তো এখানে কে নামক যে লেটারটি রয়েছে, বা খেই বা খ আপনি যাই বলেন, এই কে টি কিন্তু এখানে অনুচ্চারিত থাকবে। এখানে এন থেকে শুরু করতে হবে, নাইট। তারপরে দেখেন, নাইট শব্দের অর্থ অশ্ব অথবা ঘোড়া। রয়েছে নি, KN, এই নি শব্দের অর্থ হচ্ছে হাঁটু। তো এখানে আমরা এন থেকে শুরু করেছি, নি, N, কে কিন্তু আমরা এখানে উচ্চারণ করব না। বাট আমাদের লেখার সময় কিন্তু সঠিকভাবে লিখতে গেলে কেটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তাই আমার রুলের ভিতরে কি বলছে, এখানে আমার রুল অন বলছে, শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে দন্ত ন, অর্থাৎ এক্ষেত্রে কে অথবা উচ্চারণ করা যাবে না। প্রথম রুলটা কি আপনি বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। আচ্ছা, সেকেন্ড রুলটা আমরা একটু দেখি। এইভাবে আমরা 30টা রুল একটু দেখবো। দেখবেন এই রুলগুলো জানার পরে আপনার প্রচুর পরিমাণে, আপনি যখন যে শব্দগুলো আমরা ভুল বলতাম, সেই ভুলটা আমাদের সংশোধন হয়ে যাবে। এটা কিভাবে হবে? রুল 2 এ আমরা খেয়াল করি, ডাব্লিউ এর পর, ভালো করে একটু নিবেন এই বিষয়টা। এখানে কি বলছে, ডাব্লিউ এর পর এইচ অথবা আর থাকলে ডাব্লিউ উচ্চারণ হবে না। খুব সুন্দর একটা রুল, আমরা এটা প্রতিনিয়ত এটা ব্যবহার করে থাকি। ডাব্লিউ এর পরে এইচ অথবা আর থাকলে ডাব্লিউ উচ্চারিত হবে না। যেমন আমরা লিখেছি WRITE, রাইট, রাইট। তো দেখেন এখানে ডাব্লিউ, আমরা কিন্তু এটা বলি না WRITE বা ডাব্লিউ রাইট, এটা বলি না, আমরা আর থেকে শুরু করছি। এই জায়গাটা দেখেন, এখানে ডাব্লিউ আমরা টোটাল বাদ দিয়ে রেখেছি উচ্চারণ করার সময়। WRITE, রাইট, রাইট। এই রাইট শব্দের অর্থ লেখা। রং, WRONG, রং মানে ভুল। তো আমরা এখানে কি বলি, ডাব্লিউ রং? আমরা বলি না। তো এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে, এবং এগুলো স্পেলিং এর জন্য আমাদের খুব বেশি কাজে দিবে। তো এখানে কি হলো, রাইট, রং, হু, রাইট, রং, হু, রাইট, রং, হু, হু। আরো একটি রয়েছে রেসলিং। রেসলিং শব্দের অর্থ হচ্ছে কুস্তি। কুস্তি খেলা আছে না? দেখবেন আপনাদের ওখানে কুস্তি খেলা হয় বিভিন্ন স্টেডিয়ামের ভিতরে, এটাকে ইনডোর গেম বলে। তো এই রেসলিং এর ক্ষেত্রে আমরা এখানেও ডাব্লিউটা বাদ দিয়ে দিব। এখানে উচ্চারণটা হবে রেসলিং, রেসলিং, RESTLING। তো এখানে এই প্রত্যেকটা, আমার রুলটা কি বলছে, রুল নাম্বার 2 তে বলছে, ডাব্লিউ এর পরে এইচ অথবা আর থাকলে ডাব্লিউ এর উচ্চারণ করা হবে না, যাবে না। যেমন রাইট, রং, হু, রেসলিং। তো এই দ্বিতীয় নাম্বারের রুলটা কি মোটামুটি বুঝতে পারছেন? এইভাবে করালে আপনি দেখবেন, কিছুদিন ক্লাস করেন, আপনি নিজের ডেভেলপমেন্টটা, আপনার উন্নতি কতটুকু হচ্ছে আপনি নিজেই সেটা জাজ করতে পারবেন। তো আজকের ক্লাসে আমরা রুল 3 নিয়ে আর একটু কথা বলবো এখন। রুল 3-তে কি রয়েছে দেখেন, হ্যার ইউ ক্যান সি, শব্দের শেষে ই থাকলে, হ্যাঁ আপনি একটু পড়ে ফেলেন, শব্দের শেষে কি থাকলে বলেন। হ্যাঁ, শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না। যেমন দেখেন, NAME, এখানে আমরা কি লিখেছি, বাংলা উচ্চারণটা হবে নেইম, নেইম, অথবা নেম, আমরা যেটা সঠিকভাবে আমাদের নিজেদের অ্যাকসেন্টে উচ্চারণ করি নেম, কিন্তু সঠিক হবে নেইম। তো এই নেইম এর ক্ষেত্রে ইটা কিন্তু এখানে উচ্চারণ করা যাবে না। ইটা আমার উচ্চারণের সময় কোনো কাজে লাগবে না, কিন্তু লেখার সময় লিখতে হবে। ইটা উচ্চারণের সময় কোনো কাজে লাগবে না, কিন্তু লেখার সময় লিখতে হবে। আমরা কি বলি, নেমি, নেমি কি বলি, কি উচ্চারণ করি, করি না। আমরা কি বলি, নেইম, নেইম। হোয়াটস ইউর নেইম, হোয়াটস ইউর নেইম। শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না। শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না। যেমন এটা হবে নেইম, আমরা ই পর্যন্ত আর বলবো না। একইভাবে খাম, খাম, এখানে লিখেছি কাম, কিন্তু উচ্চারণটা আমার সঠিক হবে খাম, COM। আমরা কি বলি, খামি, খামি বলি না, বা কামি বলি না, এটা বলি খাম। খাম শব্দের অর্থ আশা। একই নিয়মে দেখেন, ঠেইক, এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে ঠেইক, TAKE। এখানে এটাকে কিন্তু এই, দেখেন এখানে কিন্তু আমি এটা একটু লিখে দিব, এটা ঠেইক, অর্থাৎ এর উচ্চারণটা কিন্তু আমরা প্রথম একটু আগে যখন ক্লাসটা শুরু করেছিলাম, ওখানে এর উচ্চারণ পড়েছিলাম এই,
তো এখানে দেখেন ছয় একার, তারপরে রয়েছে রস্বই, সেই একার কিন্তু এখানে রয়েই গেছে, অর্থাৎ এটা রাইট উচ্চারণ হবে ঠেইক, আমরা টেক বলবো না, ঠেইক। তো এখানে ঠেইক বানান কি, TAKE, এই ইটা কিন্তু আমরা আর বলবো না, ঠেইক শব্দের অর্থ নেওয়া। তারপর আছে দেখেন ফেক, ফেক আমরা বলি না যেটা ফেসবুকের ফেক আইডি, ফেক মানে হচ্ছে ভুয়া, তো এটা উচ্চারণ হবে ফেক, অর্থাৎ ই পর্যন্ত আমাদের বলা যাবে না, FAK। আমি একটু গ্রিন কালার হাইলাইট করলাম, দেখেন আপনার সুবিধা হবে বুঝতে, FAKE। তো এখানে আমরা বলবো ফেক, ফেক শব্দের অর্থ ভুয়া। রুল ফোরে, ফোরে কি রয়েছে, রুল ফোরে রয়েছে M+B। এখানে 30টা রুল আপনাকে পড়াবো, কয়টা রুল পড়াবো বলেন তো? 30টা। এই 30টা রুল আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা পালন করে। এই 30টা রুল, এই 30টা উচ্চারণ, এই 30 আইটেমের উচ্চারণ আমরা প্রায় ভুল করতাম, তো সেই জায়গাটা আমরা আর ভুল বলবো না, আজ থেকে সঠিক হয়ে যাবে আপনার। কিভাবে? M+B পর পর থাকলে, বি এর পর কোনো ভাওয়েল না থাকলে, বি উচ্চারিত হয় না। যেমন কি বলছে, M+B পর পর থাকলে, বি এর পর কোনো ভায়োল না থাকলে বি উচ্চারিত হয় না। যেমন, অর্থাৎ মনে রাখবেন, বি এর পরে যদি কোনো ভায়োল না থাকে কোনো শব্দের শেষে, তো ওই বিটা উচ্চারিত হয় না। যেমন আমরা প্রথম এক্সাম্পলটা একটু খেয়াল করি, BOMB, অর্থাৎ আমরা যে এই যে পেট্রোল বোমা বা আপনার ইয়ে বলে না, এই যে গ্রেনেড যেগুলাকে বলে, তো এটাকে বলে BOMB, বম্ব। বম মানে হচ্ছে বোমা, কিন্তু এখানে আমরা বম্ব কখনো বলি না, আমরা বলি বম, BOM। এই বি পর্যন্ত আমাদের আর যাওয়া লাগে না, শেষের যে বি রয়েছে এই বিটা কিন্তু উচ্চারণ করা যাবে না। কেন যাবে না? কারণ বলছে M+B, এখানে সব জায়গায় দেখেন একেবারে শেষে কি রয়েছে, এম এবং বি একই সঙ্গে রয়েছে। তো ওই বলছে এম এবং বি একই সঙ্গে থাকলে, এবং এই শেষে বি লেটারের পরে যদি কোনো ভাওয়েল না থাকে, তাহলে সেই বিটা উচ্চারণ করা যাবে না। খুব ইম্পর্টেন্ট রুলটা, এগুলো আপনি খেয়াল করবেন, এই রুলগুলো একটু আপনি মেনে চলবেন, এবং কথা বলার সময় ঠিক এভাবে উচ্চারণ করবেন, দেখবেন আপনার উচ্চারণটা ঠিক ব্রিটিশদের মতো, আপনি যে অ্যাকসেন্টে বলেন, আমেরিকান অ্যাকসেন্ট হলে আমেরিকান, ব্রিটিশ অ্যাকসেন্টে বললে ব্রিটিশ, এখানে কিছু অ্যাকসেন্ট আরো একটু ভিন্ন আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আমরা প্রাইমারি লেভেলের এই যে উচ্চারণগুলা, এইগুলো আমরা একটু কারেক্ট করে নিই। BOMB, এখানে বলতে হবে বম। COMB, কৌম, কৌম, এখানে দেখেন কম বলা যাবে না, কম্ব বলা যাবে না, এখানে বলতে হবে কৌম, COM। আমরা অনেকেই, অনেক টিচাররা আমরা এটা ভুল বলি দেখছি, অনেকে বলে যে প্লিজ গিভ মি মাই কম্ব, কম্ব, কিন্তু এখানে বিটা উচ্চারণ করা যাবে না। কম শব্দের অর্থ হচ্ছে চিরুনি, কৌম, কৌম, COM B, কিন্তু আমরা কৌম, হ্যাঁ এবার সেই ঠিক বলেছেন, কৌম, কৌম, কৌম শব্দের অর্থ হচ্ছে চিরুনি। তারপর আবার একই সেই একই নিয়মে আরেকটি আছে, নিচে দেখেন, এখানে আরেকটি লেটার রয়েছে, THUM, থাম, থাম, এখানে বি পর্যন্ত আমরা আর বলবো না। হ্যাঁ থাম, এখানে আমরা কিন্তু থাম বলতে পারবো না, আমরা বলবো থাম, থাম। থাম শব্দের হচ্ছে হাতের বৃদ্ধ অঙ্গুলি, অর্থাৎ হাতের বুড়ো আঙ্গুল যেটাকে বলা হয়। দেখছেন কত সুন্দর উচ্চারণ, আমরা কিন্তু এটা এতদিন ভুল বলতাম, থাম্ব বলতাম, থাম্ব। আমরা স্কুল কলেজে আমরা শিখাই ছেলে মেয়েদেরকে, থাম্ব, ইটস রং, সঠিক উচ্চারণটা হবে থাম। কি হবে বলেন তো? থাম। থ্যাংক ইউ। তো পরে আরো একটি রয়েছে দেখেন, এখানে রয়েছে THUMBNAIL, অর্থাৎ এইটার রাইট প্রোনাউন্সিয়েশন হবে থামনেইল, থামনেইল, অর্থাৎ ছোট, হ্যাঁ ছোট, THUMBNAIL। তো এই যে এম এবং বি পাশাপাশি থাকলে, সেই এম এবং বি, ওখানে এম পর্যন্ত উচ্চারিত হবে, বিটা আর বলা যাবে না। থামনেইল, থাম, কৌম এবং বম, এখানে আমরা বিটা টোটালি বাদ দিয়ে দিব। দেন রুল নাম্বার 5, আমরা দেখেন কত দ্রুত, কত এগিয়ে চলে গেলাম আমরা, প্রোনাউন্সিয়েশন শিখে আসলাম, আমরা যে 26টা লেটারের সঠিক উচ্চারণটা শিখলাম, এবং তার প্রথমে আমরা শিখেছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্রোনাউন্সিয়েশন, বেসিক কনসেপ্ট অফ ইংলিশ প্রোনাউন্সিয়েশন আমাদের কোথা থেকে শুরু করতে হবে। একেবারে প্রথম দিন থেকে কিন্তু সেই প্রোনাউন্সিয়েশন আমরা শুরু করছি আমাদের কথা বলার ক্ষেত্রে। এরপর আমরা শিখেছি লেটার কাকে বলে, অ্যালফাবেট কাকে বলে। তো এইভাবে ধীরে ধীরে আমরা ধারাবাহিকতা করতে করতে এখন আমরা রুল 5-এ চলে আসি, প্রোনাউন্সিয়েশনের যে 30টা রুল রয়েছে, তার পঞ্চম নাম্বারের রুলে এখন কি আছে দেখেন, ডব্লিউ, WORD, ওয়ার্ড এর শেষে জি অথবা এন থাকলে তার উচ্চারণ আইন হয়, অর্থাৎ উচ্চারণটা শেষে কিন্তু আইন হয়ে যাবে। একটু উদাহরণ এখানে একটা টেনে নিয়ে আসি, ডিজ আইন, দেখেন ডিজ আইন, রিজ আইন, অর্থাৎ ডিজাইন, রিজাইন। তো এটা কিভাবে হবে, শব্দের শেষে, ওয়ার্ডের শেষে GN থাকলে
তার উচ্চারণ আইন হয়ে যায়, অর্থাৎ বাংলায় উচ্চারণটা আসবে আইন। এক্ষেত্রে জি অনুচ্চারিত থাকে। যেমন দেখেন, এখানে প্রথমে লিখেছি DESIGN, DESIGN, ডিজাইন। ডিজাইন হচ্ছে আঁকা, অর্থাৎ যে কোনো একটা ডিজাইন করা যেটাকে আমরা বলি। তো এখানে কিন্তু এই যে ওয়ার্ডের শেষে জিএন থাকলে তার উচ্চারণ আইন হয়ে যায়। এই যে জি এর উচ্চারণটা কিন্তু এখানে অনুচ্চারিত থেকে যাবে। ঠিক তদ্রূপ একই নিয়মে রিজাইন, রিজাইন, এই SIGN, অর্থাৎ এই জিএন মিলে এর উচ্চারণটা কিন্তু আইন হয়ে যায়। ডিজাইন, রিজাইন। তারপরে রয়েছে রেইন, রেইন মানে রাজত্ব। রেইন দেখেন বানানটা কি, REIGN, রেইন। এখানে জি এর উচ্চারণটা কিন্তু টোটালি আপনি পাবেন এই জায়গায়, একটু খেয়াল করেন তো। এই যে জায়গাটা এখানে কি লিখছি, রেইন, বানান কি লিখছি, REIGN। তো এই জি এর উচ্চারণটা কিন্তু এখানে লেখা হয় নাই। রেইন শব্দের অর্থ হচ্ছে রাজত্ব। তারপরে FEIGN, ফেইন, ফেইন শব্দের এটা খুব একটা ভালো ইংলিশ, ফেইন শব্দের উদ্ভাবন করা, যেটাকে আমরা ইনভেন্ট অথবা আমরা ডিসকভার বলতে পারি। ইনভেন্ট, ডিসকভার, ফেইন। তো FEIGN, এখানে জিটা অনুচ্চারিত থাকবে। তো এখানে আমার রুল কি দাঁড়ালো, এখানে আমার বলছে যে ওয়ার্ডের শেষে GN থাকলে তার উচ্চারণ আইন হয়ে যায়, এক্ষেত্রে জি অনুচ্চারিত থেকে যাবে, যেমন রেইন, ফেইন ইত্যাদি। দেন রুল সিক্স, সিক্স রুলে কি বলছে, আমরা একটা এক্সাম্পল খেয়াল করি আমাদের সুবিধার্থে। CALM, কাম, ALMS, আলমস, PALM, পাম, পাম শব্দের অর্থ তাল গাছ। তো এখানে কি বলছে, L+M, প্রত্যেকটাই দেখেন এল এবং এম একই জায়গায় রয়েছে, এল এবং এম একই জায়গায়। PALM, পাম, PALM, পাম, পাম শব্দের অর্থ তাল গাছ। তো এখানে শেষে কিন্তু দুইটা লেটার রয়েছে পাশাপাশি, এল এবং এম। তাই বলছে L+M থাকলে, পরপর থাকলে এবং পরে ভাওয়েল না থাকলে এল অনুচ্চারিত থাকে। L+M, এবং এই এম এর পরে যদি আর কোনো ভাওয়েল না থাকে, কনসোন্যান্ট থাকে, বা ওর পরে যদি কিছু কোনো ওয়ার্ড না থাকে, তাহলে এল এর উচ্চারণ হবে না। যেমন এখানে PALM, আমরা কি এটাকে পালম বলি? পালম বলি না, এটাকে আমরা পাম বলি, অর্থাৎ এখানে এলটা, হ্যাঁ পাম বলি, পাম মানে তাল গাছ। এখানে CALM, আমরা কি কেউ ক্লাম বলি? বলি না, আমরা বলি কাম, কাম, কাম মানে শান্ত। আমরা অনেক সময় যদি ক্লাসে বেশি নয়েজ হয়ে যায়, টিচার তখন বলে বিকাম, বিকাম অর্থাৎ দয়া করে শান্ত হও, প্লিজ বিকাম অর্থাৎ দয়া করে শান্ত হও। দিস ইজ এ পাম ট্রি, এই হয় একটি তাল গাছ। তো আমরা কি কেউ প্লাম ট্রি বলি? বলি না, এটা উচ্চারণ হবে পাম। কেন বলতে হবে? কারণ এই জায়গাটায় এই এল এর উচ্চারণ হবে না। কেন হবে না? তার ব্যাখ্যাটা হচ্ছে L+M পরপর থাকলে এবং পরে ভাওয়েল না থাকলে এল অনুচ্চারিত থাকে। এল কি হয়? অনুচ্চারিত থাকে। শব্দের, শব্দের টি থাকলে, টি এর পর ইউ থাকলে, আমরা একটু এক্সাম্পল দেখে আসি। লেকচার, সেঞ্চুরি, ফার্নিচার, স্ট্রাকচার, স্ট্রাকচার, ফার্নিচার। এই জায়গাটা আমরা কি বলবো, শব্দের শেষে টি থাকলে, শব্দের শেষে না, শব্দের টি থাকলে, টি এর পর ইউ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হয়ে যায়। খুব ইম্পর্টেন্ট একটি রুল, শব্দের শেষে টি থাকলে, টি এর পর ইউ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হয়ে যায়। শব্দের ভিতরে টি আছে কোথায় দেখেন, এই যে লেকচার আমি লিখলাম, লেকচার শব্দের অর্থ হচ্ছে বক্তৃতা। তো এখানে লেকচার, LECTURE, দেখেন টি এর পরে কিন্তু একটা ইউ রয়েছে। পরের শব্দ সেঞ্চুরি, সেঞ্চুরি শব্দের অর্থ হচ্ছে শতক, 100 বা যেটাকে আমরা বলি। তো এখানে এই জায়গাটা একটু দেখবেন, এই জায়গাটায় কি রয়েছে, টি এর পরে ইউ আছে। অর্থাৎ শব্দের টি থাকলে, টি এর পর ইউ থাকলে টি এর উচ্চারণ হবে চ এর মতো। টি এর উচ্চারণ কিসের মতো হবে বলেন তো? চ এর মতো। যেমন লেকচার, সেঞ্চুরি, ফার্নিচার, সব জায়গায় চ আসতেছে, আপনি নিজে নিজে একটু উচ্চারণ করে দেখেন। স্ট্রাকচার, দেখছেন? হ্যাঁ ভালো শোনা গেছে, এবার আপনার একটু স্ট্রাকচার। এইভাবে আপনি যখন উচ্চারণ করবেন, স্পেলিং এ যাবেন, দেখবেন আপনার কোনো ওয়ার্ড আপনি আর ভুল হবে না, এমনি ইচ্ছা করলেও ভুল করতে পারবে না, কারণ এখানে সূত্র দিয়ে অঙ্ক করার মতো। আমি যে সূত্রগুলো দেখাই দিচ্ছি, এইগুলো আপনি একটু অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার আর ভুল হবে না। লেকচার, সেঞ্চুরি, অর্থাৎ শব্দের ভিতরে টি থাকলে, টি এর পরে যদি কোথাও ইউ থাকে, তো টি এর উচ্চারণ চ এর মতো হয়ে যাবে। কিসের মতো হয়ে যাবে? চ এর মতো হয়ে যাবে। দেন রুল নাম্বার 8, দেখেন এখানে কিছু এক্সাম্পল দেখি। ডায়ালগ, ডায়ালগ অর্থাৎ কথোপকথন। ডায়ামন্ড, ডায়ামন্ড,
লেয়ার, লায়ার যেটাকে আমরা লায়ার, লাইয়াবিলিটি, লাই, লাইবিলিটি অর্থাৎ দায় বা লায়ার মিথ্যাবাদী, ডায়ালগ কথোপকথন, ডায়মন্ড হীরক। এই জায়গার রুলটা কি? কনসোনান্ট, কনসোনান্ট, কনসোনান্ট কি? আই এবং এ। কনসোনান্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে এর উচ্চারণ আইয়ার মতো হয়ে যায়, ডাই আলগ, ডাই আলগ। দেখেন এখানে প্রথমে কি রয়েছে? আই, কি ডি আই এ এল ও জি ইউ ই, তো ডি এর পরেই কি রয়েছে? আই রয়েছে, আই প্লাস এ, অর্থাৎ আই এবং এ অর্ড যদি আই এবং এ মিলে যদি ওয়ার্ড গঠিত হয়, তো এই এ এর উচ্চারণটা আই এর মতো হয়ে যায়, অর্থাৎ আ। দেখেন এই জায়গাটা লেখা রয়েছে, এই যে দেখছেন, এইটা ভালো করে একটু খেয়াল করবেন, এটার উচ্চারণ আইয়া, আইয়া এমন হয়েছে। যেমন ডায়ালগ, ডাই আলগ, ডায়ামন্ড, অর্থাৎ এখানে এই এ এর উচ্চারণটা কিন্তু আ এর মতো হয়ে যাবে, ডাই আলগ, ডাই আমন্ড। দেখছেন প্রত্যেকটা একটু খেয়াল করেন। লাই আর, লাই আর, লাই আবিলিটি, লাই আবিলিটি, এটা আপনি স্লো স্লো উচ্চারণ করবেন, দেখবেন এটা আপনার ভিতরে কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা রুল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এই রুলগুলো আমি যখন ক্লাস শেষ করার পরে আপনাকে পিডিএফ এবং ক্লাস রেকর্ডটা দিব, আপনি এটা আরো একবার একটু দেখবেন, আপনার খুব ক্লিয়ার হয়ে যাবে। দেন রুল নাম্বার থ্রি, রুল নাম্বার সরি নাইন, রুল নাম্বার নাইন, আই এবং আর পাশাপাশি থাকতে হবে, কিন্তু কি থাকতে হবে? আই এবং আর। আমরা এক্সাম্পল দেখি, যেমন ফার্স্ট, বার্থ, বার্ড, সার্কেল, সার্কেল, অর্থাৎ আই এবং আর, সার্কেল, আই এবং আর কনসোনেন্ট এভাবে অড গঠিত হলে আই এর উচ্চারণ আই না হয়ে এ হয়ে যায়, এ হয়ে যায়। কেমন? ফার্স্ট, দেখেন আই এর উচ্চারণটা কিন্তু এখানে আর আই থাকলো না, এখানে কিন্তু আমরা ফিরস্ট বলতে পারতাম, যেহেতু আই রয়েছে। এখানে বার্থ না বলে বীরথ বলতে পারতাম, কিন্তু আমার রুল কি বলছে? আই এবং আর একই জায়গায় থাকলে আই এর উচ্চারণ আ হয়ে যাবে। যেমন ফার্স্ট প্রথম, বার্থ জন্ম, এখানে আই এর উচ্চারণ আ হয়ে যাবে। বার্ড পাখি, সার্কেল বৃত্ত, সার্কেল, সার্কেল, প্রত্যেকটা ওয়ার্ড আপনি দুই তিনবার করে বলবেন, দেখবেন এটা আপনার আর কখনো ভুল হবে না। তো পরবর্তীতে রয়েছে রুল 10, তিন বর্ণ বিশিষ্ট ওয়ার্ডে কনসোনান্ট আই এবং ই, আই এবং ই, বর্ণ কয়টা এখানে? বলছে তিন বর্ণ বিশিষ্ট ওয়ার্ডে কনসোনান্ট আই এবং ই, তিন অথবা চারও হতে পারে, আই এবং ই এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ আই এর মতো হয়ে যায়। যেমন এখানে আই, দেখেন প্রত্যেকটাই কিন্তু আই রয়েছে। মাইস, মাইস বানানে কি? রস্বইকার রয়েছে, রস্বই শব্দের অর্থই কিন্তু আই। রাইস, রয়াকার দোষ রস্বই দন্ত স, এখানে কিন্তু রস্বইকার রয়েছে। ওয়াইজ, এখানে রস্বই রয়েছে। সাইজ, অর্থাৎ এখানে আই রয়েছে। মাইস, রাইস, ওয়াইজ, সাইজ, তাই কি বলছে? কনসোনান্ট আই এবং ই। এই যে দেখেন মাইসের ভিতরে কি আই আছে এবং শেষে কিন্তু ই রয়েছে, তো এখানে আই এবং ই এই যদি একই সঙ্গে ব্যবহৃত হয়, তখন আই এর উচ্চারণটা কিন্তু রস্বইকার হয়ে যায়। যেমন মাইস, এম আই সি ই, মাইস শব্দের অর্থ ইঁদুর। রাইস, এখানে কিন্তু রিস না, রাইস। ওয়াইজ, ডব্লিউ আই এস ই, ডব্লিউ আই এস ই, ওয়াইজ। সাইজ, ইয়েস, সাইজ, সাইজ, এস ই আই জেড ই, এখানে আই এবং ই একই ওয়ার্ডের ভিতরে ব্যবহৃত হয়েছে, এবং এই ই এর উচ্চারণ কিন্তু আই এর মতো হয়ে যাবে। ই এভাবে ব্যবহৃত উচ্চারণ আই এর মতো হয়, যেমন মাইস, রাইস, অয়েজ, সাইজ। তো আমরা একদিনে যদি অনেকগুলা রুল শিখি, তাহলে আমাদের রুলগুলা কিন্তু মনে থাকে না, আমাদের ব্রেনের উপরে বেশি প্রেসার পড়ে যায়। তো আজকে আমি যে পর্যন্ত শিখালাম, এইটুকু কি আপনি এই পর্যন্ত বুঝতে পারছেন, নিতে পারছেন ভালোভাবে? হ্যাঁ, এবং এইভাবে আমরা একটা সিকুয়েন্স অনুসারে ধারাবাহিকভাবে একটা ডেফিনিট টাইমে প্রত্যেক 3 দিন আমরা প্র্যাকটিস করব, দেখবেন 1 মাসের ভিতরে আপনি আপনার ডেভেলপমেন্টটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার যে ল্যাকেজ গুলো ছিল, যে অভাবগুলো ছিল, ইংলিশের যে ত্রুটি, এগুলো সব আপনার ভিতরে আস্তে আস্তে কিন্তু চলে যাবে। তো এটা এইভাবে আমরা এগোতে চাচ্ছি, এবং আপনার ক্লাস টাইমটা থাকবে সম্ভবত স্যার যেটা বলেছে শনি সোম বুধ, দুপুর জাস্ট 12টায়, এই টাইমে আপনি পারবেন তো? থ্যাংক ইউ। আর হচ্ছে যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনি করবেন, আমি হোয়াটসঅ্যাপে এখানে আপনার নাম্বারটাও পাঠিয়ে দিচ্ছি, আপনার ক্লাসগুলোতে আমি রেগুলার ওয়েতে নেওয়ার চেষ্টা করব, বলেন।
না, আমি দিয়ে দিচ্ছি ডেফিনিট, যেটা আপনার এখানে আমি পাঠিয়ে দিচ্ছি। ওটাতে আপনি কাইন্ডলি নক করবেন, ওটাতে আপনি সব। হ্যাঁ হ্যাঁ, না লিঙ্কটা আমি দিচ্ছি আপনাকে এখানে হোয়াটসঅ্যাপ, আপনার এই যে জি আইডিটা আছে না, এখানে আমি দিয়ে দিচ্ছি নাম্বারটা। ঠিক আছে, আপনার এটা দিয়ে দিচ্ছি, আপনি পেয়ে যাবেন। তো দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ, টেক কেয়ার অফ ইউর হেলথ। ওকে, থ্যাংক ইউ।